নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে ডায়ালিসিস করে আসলাম। দেখো, একটু আগে আসলাম, এখানে চান খাওয়া দাওয়া করে এখন ফ্রেশ হয়ে ভাবলাম না তোমাদের একটু আপডেট দিই। এখন শরীরটা ভালো আছে। সেদিন মেডিসিন ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার দেখিয়ে মানে ওষুধ নিলাম, ওষুধপাতি ওষুধ খাওয়ার পরে মোটামুটি এখন ভালো আছে। ব্যথাটা নেই, ব্যথাটা নেই, শরীরে ভালো আছে অনেকটা। আজকে একটু সকাল থেকে মাথা ব্যথা ছিল, অতিরিক্ত গ্যাস হয়ে গেছিলো মনে হয়, অনেকটা প্রবলেম। তারপরে ওখানে গেলাম ডায়ালিসিস করতে করতে আজকে ঠান্ডা লেগেছিলো। ঠান্ডা লাগার পর ঠান্ডার মেডিসিনটা নিলাম। তারপরে আজকে এই সময় থাকার পর তো ঠিক হয়ে গেছে। বাট এর আগের দিন কী যে হয়েছিলো বুঝতে পারলাম না। ঠান্ডার মেডিসিন নেওয়ার পর ঠান্ডা কমছিল না, উল্টা মানে গ্যাস হয়ে গেছিলো অতিরিক্ত মনে হয়। গ্যাস, বমি, পায়খানা করে প্রেশার লো। আর প্রেশার আমার আজকেও লো, মানে বাড়ছে না প্রেশার। বুঝতে পারছি না, এত খাবার খাচ্ছি, ছানা ডিম, তারপরে প্রেশার বাড়ছে না, অনেকটা কম থাকতেছে। তো সেটাই, বাট আজকে এখন ভালো আছি এখন। তারপরে ঠান্ডা মেডিসিন নেওয়ার পরে অনেকটা ভালো। আজকে শ্যুট করেছে, কালকে এর আগের দিন কেন হয়নি বুঝতে পারলাম না। গোটা হাত পা ব্যথা ছিল একদম প্রচণ্ড, মানে আমি নড়তে পারছি না, এতটা ব্যথা ছিল। বাট আজকে ভালো আছি। তারপর আসার পর থেকে প্রেশারটা লো ছিল, আসার সময় থেকে অনেকটা কমে গেছে প্রেশার। বাট এখন বাইরে আসলাম, খাওয়া দাওয়া করলাম, এখন ফিট আছি আর ভালো আছি, এটাই বলার জন্য। আর তোমরা অনেকে বলছো যে হসপিটালে ফ্রি ডায়ালিসিস নাকি। হ্যাঁ, হসপিটালে টাকা লাগে না কোনো, আমার ডায়ালিসিস করতেছি, কোনো টাকা লাগছে না। বাট আগে স্বাস্থ্যসাথী কার্ডও নিত না, বাট এখন স্বাস্থ্যসাথী কার্ড নিচ্ছে। ওই সপ্তাহে একবার করে দিতে হয় জমা স্বাস্থ্যসাথী। যেদিন ডায়ালিসিস প্রতিদিন দেওয়া যায়, বাট আমরা দেই না, সপ্তাহে একটা করে দেই, আর একদিন দেই না, এরকম চলছে। স্বাস্থ্যসাথী টাকা কাটছে, বাট আমি বেশি দেই না, কারণ আমার ট্রান্সপ্লান্ট করবো, ওখান থেকে টাকা লাগবে। তো স্বাস্থ্যসাথী এখানে যদি ইউজ করে ফেলি তাহলে তো পরে টাকা পাবো না, ওই টাকাটা কমে যাবে। তাই আমি মাঝে মধ্যে দিই, দিতে হয় তবু, মানে না দিলে হয় না, এখন স্বাস্থ্যসাথী কার্ড লাগে সব জায়গায়। হসপিটাল এমনি ফ্রি ডায়ালিসিস, কোনো টাকা লাগে না। অবশ্য হসপিটাল থেকে ডায়ালিসিস করে সুবিধা আছে, একটা মেডিসিন দেয়, 4,000-এর মেডিসিন পাওয়া যায় একটা, ফ্রিতে দেয় সপ্তাহে একটা করে। রক্তের ইঞ্জেকশনটা যেটা, ওটা দেয়, সুবিধা এটাই। হাসপাতালে অনেক সুবিধা আছে, বাট আমার এই হাসপাতালে অনেক সেফ ডায়ালিসিস করে, দাদারা খুব ভালো, মানে ভালো ডায়ালিসিস করে। অনেক দূর দূর থেকে, যেখানে দেখো বালুরঘাট ডায়ালিসিস আছে, ওখানে বালুরঘাটের পেশেন্ট গঙ্গারামপুরে আসে, গঙ্গারামপুরে এসে ডায়ালিসিস করে। তো বুঝতে পারো, গঙ্গারামপুর, বালুরঘাটের থেকে গঙ্গারামপুর অনেক ভালো, গঙ্গারামপুরে করে। গঙ্গারামপুরে এত পেশেন্ট না, অনেক পেশেন্ট, অনেক অতিরিক্ত পেশেন্ট, অনেক দূর দূর থেকে আসে, এটাই। আর এক দিদি আমাকে বলছে, মানে কি পতঞ্জলি, বাট সবই ঠিক আছে পতঞ্জলি, ওদিকে আদৌ কেউ ভালো হয়েছে আদৌ বলতে পারবে যে কিডনি একদম ভালো হয়ে গেছে বা সুস্থ হয়ে গেছে, এক বছর হইলেও বা কিডনি ভালো হয়ে গেছে, ওইসব করতে হয় না। ওরকম যদি কেউকে দেখাতে পারো তাহলে বলো, কারণ ওইসব প্রথম দুদিন ভালো থাকবে, তারপরে ভালো হবে না, আরও শরীরটা একদম খারাপ হয়ে যাবে ওইসব আয়ুর্বেদিকে গেলে। আমার মতে, আমি আয়ুর্বেদিকে যেতে চাই না, আমার মতে আয়ুর্বেদিকে না যাওয়াই ভালো। এই এলোপ্যাথিতে থাকো বেস্ট, ডায়ালিসিস করো, কিডনি ট্রান্সপ্লান্ট করো পারলে, সবথেকে বেস্ট। আয়ুর্বেদিকে গেলে টাকা নষ্ট হবে, সময় নষ্ট হবে, কারণ কখনো ভালো হয় না 100%, সে গ্যারান্টি দিতে পারবে না কেউ। তাহলে তো সবাই তো আয়ুর্বেদিক করতো, ওই এত টাকা দিয়ে ট্রান্সপ্লান্ট কেউ করতো বলো, ডায়ালিসিস করতো টাকা খরচা করে, তাহলে আয়ুর্বেদিকই করতো। একবার যদি ভালো হয়ে যায় কিডনি, সেটা ভালো কখনো হয় না, আমি যতদূর জানি আমার ইয়েতে। অনেকের কাছ থেকে শুনেছি, তো অনেকে গিয়েছে, তাদের কাছেও শুনেছি, সাজেশন নিয়েছি তাদের কাছেও। আমি যাইনি, আমি যেতে চেয়েছিলাম, বাট আমি সবার কাছ থেকে রিভিউটা নিয়ে তারপরেই বলছি কথাগুলো, যারা যারা গিয়েছিল তাদের কাছে শুনে। আয়ুর্বেদিকে যেও না কখনো, গেলে মানে ফেসে যাবে একদম, টাকাও যাবে, তোমার সময় যাবে। কেউ ভুল করে যেও না, যদি কেউ পেশেন্ট থাকো আয়ুর্বেদিকে। প্রথম মনে হবে, গল্প শুনে মনে হবে ভালো, এর থেকে ভালো বেশি আমি জানি। আর বলো না, বাইরে একটা কুকুর ভুগছে, কী বলবো আর ভিডিও করার সময়। একটু সাউন্ডে প্রবলেম হতে পারে, বাট আমার কারণ ওই মাইকগুলো নেই, তো তার জন্য কথা জুড়ে বললেও মানে যায় না কাজে। হেডফোন দিয়ে ইউজ করছি, কথা বলছি, তাই হয়তো সাউন্ড কম হতে পারে আমার। ভিডিও কোয়ালিটি সাউন্ড মনে হয় কম হয় একটু, না? আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আয়ুর্বেদিকে যাবে না আমার মতে, যেও না কেউ, তোমার ইচ্ছে সেটা, বাট আমার মতে, আমার সাহায্য নিতে গেলে যাবে না কেউ আয়ুর্বেদিকে। এলোপ্যাথিতে থাকো বেস্ট, ভালো, ডায়ালিসিস করো, কিডনি ট্রান্সপ্লান্ট করো, সবথেকে ভালো এটাই। আর যে আমি এখন বর্তমানে ভালো আছি, তবু যাবো নেফ্রোলজি দেখানো হয়নি, তো নেফ্রোলজি ডাক্তার দেখাতে যাব। আমি যে ডাক্তার দেখাই প্রতীক দাস, তার সাথে থাকে কেশবশীল, সে মালদাতে আসবে রবিবারে। নাম লেখানো আছে আমার, রবিবারে যাব আমি, কেশবশীলকে দেখাবো, সব প্রবলেম বলবো, তারপর কী মেডিসিন দেয় দেখি, কারণ সামনে ট্রান্সপ্লান্ট করবো, এখন শরীরটা সুস্থ রাখতে হবে, এখন যদি অসুবিধা হয় তাহলে তো মুশকিল, সেটাই। দেখাবো, তোমাদের ব্লগ নিয়ে আসবো, আমি ডাক্তার দেখাতে যাচ্ছি।
থাকো, ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে রাখছি আমার ব্লগ। বাই। আর চেষ্টা করবো লাইভে আসার, দেখি। আচ্ছা।